আমাদের 1100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কি মজা! নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল 7টা মতো বাজে। বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিলেই মনে হয় দিনের অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে। তো আমার যেটুকু করণীয় বাসি কাজকর্ম সেগুলো সেরে স্নান করে ফেলেছি। জামা কাপড় যেহেতু বেশি ছিল না, সেগুলো কেচে নিয়েছি, তো সেটাই এখন মেলে দিচ্ছি। তো তারপরে পান্নাদি এসে সেই পান্নাদির কাজকর্মগুলো শুরু করবে। আর ওখানে দাঁড়িয়ে বারবার কি দেখছি বলো তো, পাম্পটা চালানো হয়েছে তো, তাই দেখছি জলটা ফুল হয়ে গেছে কিনা। জলটা ভরে গেলে তো পড়বে, সেটাই দেখছি আর কি। আগে তো ওই কলের মুখটা এদিকে করা ছিল, তাহলে উঠোনে জল পড়লে বোঝা যেত ঘর থেকে, কিন্তু এখন ওদিকে করা হয়েছে। আমি যখন বিয়ে হয়ে আসি তখন ঘরের স্ট্রাকচারটা একদমই অন্যরকম ছিল। আবার দিদি বলে দিদি যখন বিয়ে হয়ে আসে তো আরও অন্যরকম ছিল। তো যাই হোক, তখন তো আর ভিডিও করতাম না, তাই তোমাদেরকে বোঝালেও তোমরা বুঝতে পারবে না ঠিক কেমন ধরনের ছিল। আর তখনকার কিছু ভিডিও করা নেই বাড়ির, তাই তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ারও করতে পারবো না। তো যাই হোক, ওদিকে ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে। দাঁড়াও, আগে সুইচটা অফ করে দিয়ে আসি, না হলে জল উঠছে পড়তেই থাকবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। বাসি জামা কাপড় আমি ফেলে রাখি না, রোজেরটা রোজই কেচে নিই। এই তো আমার বরাবরেরই অভ্যেস, তোমরা জানোই। যদি কোনো দিন অসুবিধা থাকলো তাহলে সেই দিন কাপড় জামাগুলো রেখে দিই। যাই হোক, জামা কাপড় মিলে আমি এখন চলে যাব ফুলগুলো তুলে নিতে। জুতোটা পরে নিলাম, এখন পাতি টগরগুলো পেরে নেব। পাতি টগরটা খুব অল্প পরিমাণে ফুটছে। তো যাই হোক, জুতোটা পরলাম, তার কারণ বাগানে ঢুকবো তো, খালি পায়ে ঢুকবো না। এখন পায়ের ব্যথাটা এখনও হালকা আছে। আর ওই সাইডটায় দেখতে পাচ্ছ নারকেল গাছের পাশে, ওখানে না মাটিগুলো উঁচু। একবার লোক লাগিয়ে বাগানটা ঠিক মতো পরিষ্কার করাতে হবে। আর পারলে একটু মাটিটাও ভালো করতে হবে, কারণ মাটিটাও অনেকটা খারাপ হয়ে গেছে। গাছ হচ্ছে ঠিকই, দেখছি অনেক কিছু, কিন্তু সেগুলো আর ফুল ফল দিচ্ছে না। যেমন এই মাটিতে করবি গাছটা হয়েছে, এই যে গামছাটা মেলা আছে তার ঠিক পাশে, ওখানে কত বড় করবি গাছটা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ফুল নাই। আবার ছাদে যে করবি গাছটা আছে টবে, সেটাতে দেখো কি সুন্দর গাছ ভরে ভরে ফুল হয়, ফুলের সময়ে আর কি। দিদি পুজোটা দিয়ে দেবে বললো, তো সেই জন্য আমি নিচে চলে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। রায়কেও দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। এখন মিক্সির বাটিটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। ভালো মতো না ধুলে না মিক্সির বাটিটা গন্ধ ছাড়ে, তো সেই জন্য কোনাগুলো একটু ব্রাশ দিয়ে খুঁচিয়ে ধুয়ে নিলাম। আর আমরা বাঙালিরা কোনো জিনিসই নষ্ট হতে দিই না। যেমন ধরো, কোনো জিনিস একটা আনলাম পার্টিকুলার, সেই জিনিসটা মানে সেই কাজের জন্য, সেই কাজটা ফুরিয়ে গেলে আবার অন্য কাজে সেটাকে ব্যবহার করে দিই। যেমন ব্রাশ আনি দাঁত মাজার জন্য, দাঁত মাজার কাজটা ফুরিয়ে গেলে তাকে অন্য কোনো কাজে ব্যবহার করে দিই। পান্নাদির বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো জল ধোয়া করে আমি চলে এসেছি। আর এখানটায় জায়গাটা মোছা হয়ে গেছে, এখানে শাকটা নিয়ে বসবো। আজকে বাজার গিয়েছিলাম, বাজার বলতে আমাদের এই সবজি দোকান, ওটাকে না আমি মুখ ফসকে বাজারই বলে ফেলি। ব্রেকফাস্টটা করার পরই গিয়েছিলাম। সকালের দিকে গেলে না ফাঁকা থাকে, তাও এখন গ্রীষ্মকাল না, সবাই বেশ চালাক হয়ে গেছে, সকালের দিকে আসার চেষ্টা করে আর কি। আজকে বিশেষ কিছু আনিনি, অল্প একটু শাক এনেছি আর একটু ঝিঙে। গিয়েছিলাম টমেটোর জন্য, টমেটো আনতে গিয়ে এই শাকটা নিয়ে এলাম, অনেক দিন পর দেখলাম, সেই জন্য নিজের ইচ্ছে থেকেই বলতে পারো। আর একটু ঝিঙে এনেছি, কারণ এই শাকটাতে ঝিঙে দিয়ে খেতে ভালো লাগে। আমার মা যেটা বানাতো সেটাই বলছি আর কি। তো এটা হচ্ছে শুশুনি শাক। ছোটোবেলায় জানতাম এটা ঘুম পাড়ানি শাক, আসলে জানতাম এই শাক খেলে নাকি ঘুম আসে ভালো। তো খেতেও বেশ ভালো লাগে। আর এখানে সচরাচর এই শাকটা পাওয়া যায় না, ভ্যারাইটির শাক এখানে পাওয়া যায় না, সেটা বড় বাজারে গেলে পাওয়া যায়। তো এই যে সবাই মিলে এখন বসেছি। আর গরম পড়েছে প্রচণ্ড। মা ছিল রান্নাঘরে, এসে বললাম এখানে একটু বসো সবাই মিলে। রায় ওখানে পড়তে বসেছে, আর আমরা এখানে বসেছি শাক বাছতে। শাকটা বাছতে খুবই সুবিধে, কিন্তু একটাই এর খারাপ জিনিস, যে শাকটা যতটা পরিমাণে এখন কুলোতে দেখছো ততটা পরিমাণে শাক এতে পাবো না, তার কারণ এর ডাঁটাটাই বেশি। আর বাছতে সুবিধে দেখো,
পুরো ডাঁটাটাই ওপর দিকে শুধুই 4টে পাতা, বোটাটা ধরে নিয়ে 4টে পাতা ছিঁড়ে নিলেই হয়ে গেল বাছা। ওপর দিকে তো বেশ বড় বড়, কিন্তু যতই বেছে যাচ্ছি তারপরে যতই ভেতরে ঢুকছি ততই দেখছি আস্তে আস্তে ছোট ছোট শাক। তো শাকটা খেয়ে ঘুম আসে কিনা জানি না, তবে শাক বাছতে বাছতে নিশ্চয়ই আমার ঘুম এসে গেছিলো। এতক্ষণে আমার শাক বাছা কমপ্লিট হলো। দেখো, এক ঝুড়ি শাক হয়নি, কিন্তু শাকের থেকে বেশি মোটা। তো শাকগুলো আমি একাই বেছেছি তা বলবো না, প্রথমে দিদি আর আমি বাছছিলাম, তারপরে দিদি একটু কাজে চলে যাওয়ায় মা আমার সঙ্গে বেছে এগুলো শেষ করেছি। চলো এগুলো এখন ফেলে দিই। আর রায় ওখানে বসে এখনও পড়ছে, দেখি ওকেও একটু তাড়া দিই, না হলে ও বসেই থেকে যাবে। শাকের ডাঁটাগুলো ডাস্টবিনে ফেলছিলাম, কিন্তু ডাস্টবিনে ফেলবো না, এগুলো বাইরে দিয়ে আসি। ডাস্টবিনে দিলে কি বলো তো, ময়লার গাড়ি সকালে এসে নিয়ে চলে যাবে, আর এখানে না গরু আসে, তো এখানে দিয়ে দেবো, তুমি খেতে পারবে গরু এসে। এখানে দিয়ে এলাম, গরুরা এসে তাহলে খেতে পারবে। তখন তো তোমাদের বললাম টমেটোর জন্য দোকানে গেছিলাম। তো টমেটোর জন্য কেন গেছিলাম বলো তো, আজকে সকাল থেকে না জুতজাত করে আর সবজি কাটতে বসিনি রান্নার জন্য। এই 11:30টার সময় সবজিপাতি কেটে কুটে রান্নাঘরে ঢুকলাম। তবে আমি এখানে রান্নাবান্না করব আর দিদি যাবে ওপরে। আজকে দুপুর একটু অন্যরকম রান্নাবান্না হবে। দুদিন থেকেই রায় বলছে ইডলি খাবে, আর তার সঙ্গে দিদিও সঙ্গ। তো ওরা দুজন আছে যখন, তখন আমরা আর কোথায় যাই, আমাদেরও ভালো লাগে ইডলি সাম্বার এই ধরনের নতুনত্ব খাবার খেতে। তো সেই ইডলি হবে, সাম্বার হবে। আমি সাম্বার আর চাটনিটা হবে নিচে, আর দিদি ইডলিটা ওপরে করবে। তো দিদিকে বললাম চাটনিটা তুমি একটু বানিয়ে দিয়ে যাও, আজকে তো নারকেলের চাটনি হবে। সাম্বারের জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল দিয়েছি সেদ্ধ করতে, আর এখানে সবজি কেটে নিয়েছি কিছু, এই যে গাজর, কুমড়ো, ঝিঙে, পটল আর লাফা, টমেটো আর আলু, এগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর গুড় এটাও লাগবে। আর ফোড়নের জন্য এই যে ছোলার ডাল আর ধোয়া কলাইয়ের ডাল, এখানে সর্ষে, আর এখানে হচ্ছে কারি পাতা আর হিং আর শুকনো লঙ্কা, এইগুলো কিন্তু ফোড়নে পড়বে। আর এখানে রয়েছে তেঁতুল আর এভারেস্টের সাম্বার মশলা। তো এটা শেষের দিকে, আজকেই শেষ হয়ে যাবে, একটা আনতে হবে। তো সাম্বারটা করব। আর দিদি এই যে চাটনির জন্য টমেটোটা ভেজে রেখে গেছে, এটা ঠান্ডা হলে পেস্ট করব, আর এর মধ্যে তরকাটা তখন দেব। ইডলির সঙ্গে নারকেলের চাটনিটাও বানাই, কিন্তু নারকেল যেহেতু এখন ঘরে অ্যাভেলেবেল নাই, তো সেই জন্য টমেটো চাটনি দিয়েই খাওয়া হবে। চলো কুকারটা নামিয়ে নিই ডালের দিয়ে, এখানে একটু বসিয়ে দিই। এগুলো সবজিটা ভাজতে একটু সময় লাগবে, তারপরে কুকারটা খুলে গেলে সবজিটা ওতে সেদ্ধ করতে দেবো। আর সাম্বার ডালটা না আমাদের বাড়িতে বেশ সবাই ভালো খায়, তো একটু বেশি পরিমাণেই করতে হবে। চলো বসিয়ে দিই। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এটা সাদা কিংবা সর্ষের তেল, যে কোনো তেলেই করা যায়, আমি সর্ষের তেলটা দিয়েছি। তেলটা হালকা গরম হতেই একে একে দিয়ে দেব ফোড়নগুলো। প্রথমে দিয়ে দেব সর্ষে দানা, আর সর্ষে দেওয়া মাত্র তেলটা খুব ফোটে, মানে তেলে সর্ষেগুলো খুব ফোটে, এই যে দেখতে পেয়েছো। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ওই ধোয়া কলাইয়ের ডাল আর ছোলার ডালটা। আর সাউথ ইন্ডিয়ান খাবারের ফোড়নে এই ডাল দুটো মাস্ট। তারপরে দিয়ে দিলাম কারি পাতা, জলে ধোয়া ছিল তো তাই দেখো কেমন ফুটতে শুরু করেছে। প্রত্যেকটা খাবারে ফোড়নে এই কারি পাতার গন্ধটা আমার কিন্তু বেশ লাগে। তোমাদের কার কার এইরকম ফোড়নে কারি পাতার গন্ধ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কারি পাতা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম হিং, আর এক মুহূর্ত দেরি না করে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে টমেটো, কারণ ফোড়নে হিং দেওয়ার পরে বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে সবজি তেতো হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এবার একে একে সবজিগুলো দিয়ে ভাজতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম আলু আর গাজরটাই প্রথমে দেব, কারণ এ দুটো সেদ্ধ হতে একটু সময় লাগে।
তারপরে দিয়ে দেবো একে একে যে সমস্তগুলো সবজিগুলো কেটেছিলাম সেগুলো, যেমন কুমড়ো, লাফা, পটল, ঝিঙে, এই সমস্ত। বেগুন আর সজনে ডাঁটা থাকলেও ভালো হতো। দোকানে গিয়েছিলাম জানো তো, কিন্তু বেগুনটা দেখেও নিয়ে এলাম না, একটা ফোঁটাও মনে নেই। আর এতে লাউ যদি থাকে দেওয়া যেতে পারে। তো যাই হোক, সমস্ত সবজিটা আমার ভাজা হয়ে গেছে, কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তারপরে সমস্ত সবজি ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওই যে সাম্বার মশলাটা, যেটুকু ছিল সবটাই একেবারে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। ওখানে কুকারে বসিয়ে দিয়েছি গরম জল, সবজিগুলো দিয়ে এবার সেদ্ধ করে নেব। তার সবজিতে গরম জল দিলে তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো দেখো এখানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি চাটনিটা পেস্ট করে নিয়েছি টমেটোটা। তো এর মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। আর এবার এই যে কড়াইয়ের মধ্যে সবজিটা ঢেলে দেবো। সেদ্ধ করা সবজিটাও ঢেলে দিলাম, এবার ডালটাও ঢেলে দেবো। যেহেতু কুকারে সবজিটা সেদ্ধ করেছি না, সেই জন্য ডাল আর সবজিটা মেশাতে হবে, তাই আবার কড়াইয়ে দেওয়া। না হলে কড়াইয়ে সেদ্ধ করলে উপর থেকে ডালটা ঢেলে দিলেই হয়ে যেত। এবার একটু ফুটে যাক এগুলো। দেখো সাম্বারের ডালটা কিরকম টকবক টকবক করে ফুটছে। এবারে দিয়ে দেব একদম মেন ইনগ্রিডিয়েন্টস, তেঁতুল ভেজানো জলটা। বীজগুলো ফেলে দিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে গুড়, এটা এখন আস্তে আস্তে পড়বে। তো শেষে এই দুটো মেন ইনগ্রিডিয়েন্টস না দিলে সাম্বারটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট। এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। তো যাই হোক, দেখাই আজকে লাঞ্চের মেনু তোমাদের। এই যে এখানে হচ্ছে সাম্বার, এটা চাপাতি দিই, আর এই জায়গাগুলো সব মুছেও নিয়েছি। আর এখানে হচ্ছে চাটনি, আজকে নারকেলের নয় টমেটোর চাটনি। তো এটাও খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর ইডলি দিদি ওপরে বানাচ্ছে, চলো দেখে আসি। তখন 1:45 বাজছে, আমার নিচে তো এদিকে কমপ্লিট রান্না বান্না। আজকে সাউথ ইন্ডিয়ান লাঞ্চ। আর দিদি ওপরে বানাচ্ছে ইডলি, কারণ ইডলি মেকারটা না নিরামিষে। আর এখানে তো মাছ, মাংস, ডিম সমস্ত করা হয়, তাই ওগুলো আর এখানে নামানো হয় না, দিদি ওপরেই করে। উপরে ঠাকুরের রান্না বান্না হয়, সেই জন্য নিরামিষে। চলো দেখি কত দূর কি করছে। এই যে প্রথমেই তোমাদের দেখাই ইডলির ব্যাটারটা কতটা পরিমাণে হয়েছে, দেখেছো? এই টুকুর টুকুর করে করতে করতে দিদির অনেকটা সময় লেগে যাবে। চলো ওদিকে কতটা কি এগিয়েছে, কতটা রাস্তা গেছে তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে এখানে একটা ট্রে রেডি করে রাখা আছে, ওটা দেবে। ওখানে মনে হয় একটা হচ্ছে। 3টে ট্রে বসিয়ে করা যায়, কিন্তু ভালো হয় না, সেই জন্য একটা করে করতে হয়। আর এখানে একটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে তারপরে তোলা হবে। গরম গরম তুললে না ভালো মতো ওঠে না। আর ওদিকে দেখি, চলো এই যে এতটা পরিমাণ হয়ে গেছে। চলো যা হয়েছে হয়েছে, ওদেরকে দিতে থাকি, ওরা খেতে থাকুক, তারপরে হলে আমরাও খেয়ে নেব এক এক করে। আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কি মজা! এই জন্য বাবা খেলাম বড় একটা হলো, বড় ফুলেছে রে। 6:34 বাজছে। রায় গিয়েছিল ঠাম্মার সঙ্গে একটু বাজারে, সে বললো চলো ছাদে বাবেল চড়াবো। তো ওই যে এখন বাবেল চড়াচ্ছে। আর মুখ চোখগুলো দেখো একদম মনে হচ্ছে অসুস্থ। কি করবো, এরকম করে না বেঁধে থাকলে আর উপায় নাই। তো আমি গাটা ধুয়ে নিচে বসেছিলাম, ভিডিও এডিটের কাজটা করছিলাম, হয়নি সম্পূর্ণ। তো তারপরে এডিটের কাজটা সমস্ত কিছু সেরে নিয়ে তারপর ওর সঙ্গে এলাম, এখনই এসে পাবলিশ করলাম। আর পাবলিশ করতে গিয়েই ওই কাণ্ডটা আমি মানে এই জিনিসটা দেখলাম যে 1100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সব কিছুই তোমাদের জন্য। তো আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। আর প্লিজ ভিডিওগুলো একটু লাইক করে দিও, ভিডিওগুলো একটু প্লিজ লাইক করে দিও, এই হচ্ছে ব্যাপার। আর
বাবলসও ফুলিয়েছি। বড় বাবলসও ফুলিয়েছে। এখন বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু যেই আস্তে আস্তে সন্ধে বাড়বে হাওয়াও কমে যাবে। ওই ফ্যানের রেগুলেটর যেমন কমিয়ে দেয়, সেরকম হাওয়ার রেগুলেটরও কমিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, চলো নিচে চলো। এবার ওকে পড়াতে বসবো, জামা কাপড় ছাড়বে, আবার অমনি করে না। তো নিচে গিয়ে ও জামা কাপড় চেঞ্জ করবে, একটু পাউডার টাউডার লাগাবে, হালকা টেপ জামা পরবে। হ্যাঁ, পড়তে বসলেই তার আগেও খিদে পেয়ে যায়। তো আজকে বললাম ইডলি তো রয়েছে, তোকে বললাম ইডলি খেয়ে নিবি, একদম ডিনারটা সেরে নিয়ে তারপরে বসবি পড়তে। রাতে যদি ঘুমোতে যাওয়ার আগে যদি মানে একটু খিদে টিদে পায়, তখন যাই হোক কিছু একটা খেয়ে নেবে। আর এই মানে খেতে না বসে যদি ওকে পড়তে বসায় আগে, তাহলে ও ঠিক পড়ার মাঝখানে বলবে আমার খিদে পেয়েছে। তখন না এদিকে যাব না ওদিকে যাব। খেতে দিলে তো সে আস্তে আস্তে খাবে, আর যদি ভাবি পুরোটা পড়িয়ে নিয়ে খেতে দেবো, তাহলে মনটা পড়াতে বসবে না। যাই হোক, ওকে নিয়ে চলো নিচে চলে যাই। আর এদিকে সূর্যটা ডুবে গেছে, আকাশটা কি দারুণ লাগছে। রামধনু দেখ, ক্যামেরাতে দেখ, আকাশটা মনে হচ্ছে যেন রামধনু ওখানটায়। চলো নিচে চলে যাই। 9:37 বাজছে। ওদিকে রায়ের পড়াশোনা, মন্ত্র বলা, সমস্ত কিছু নম করা রেডি। আর রায় আজকে ঘরে শুচ্ছে, কারণ বিকিও ঘরে গরমে থাকতে পারছে না, সেই হচ্ছে ব্যাপার। তো আমি এই যে বিছানা ঝেড়ে নিয়েছি। বিছানায় যা কিছু থাকে, আমি আর রায়ের বাবা যেদিন থাকি সেদিন বিছানায় তো অনেক কিছু থাকে। আজকে যেহেতু 3 জন খাটে হবে না ওই সমস্ত রাখলে, তাই সমস্ত কিছু নামিয়ে এই যে খাট ভালো মতো ঝেড়ে নিয়েছি। আর ওগুলোকে রেখেছি ওই যে চেয়ারে বসিয়ে রেখেছি, ওরা এখন রাতে পাহারা দেবে। তো বিছানাপত্র ঝাড়াঝুড়ো হয়ে গেছে। আর মুখ চোখের কি অবস্থা দেখতে পাচ্ছ? ফ্যানটা বন্ধ করে কথা বলছি, কারণ ফ্যান চালিয়ে কথা বললে না আওয়াজটা বাজে আসে, মানে কেমন একটা ঘর ঘর করে আওয়াজ আসে। সেই জন্য শুধু ফ্যানটা বন্ধ করেছি। তোমাদের সঙ্গে কথা বলে ফ্যানটা চালিয়ে দেবো। আজকে আমি মানে ভীষণ খুশি, আমার 1100টা সাবস্ক্রাইব মানে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, গুড নাইট, টাটা টাটা।